Oh
মায়েরা, সবার রাতুল চরণে কীর্তন জগতের সর্বকনিষ্ঠা, একটু জোর হয় কি দেখো না ভাই, কীর্তন জগতের সর্বকনিষ্ঠা, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, কৃষ্ণ প্রেমহীন, ভক্তিহীন, মাধুর্যহীন, জ্ঞানহীন, আমি অধমা দিনহীন কাঙালিনী শ্রীমতী সুলতা এবং আমার ক্ষুদ্র সম্প্রদায় থেকে আপনাদের রাতুল চরণে শত সহস্র কোটি কোটি দণ্ডপাঠ জ্ঞাপন করছি। অতঃপর এই কীর্তন পরিবেশিত অঞ্চল অর্থাৎ যেখানে হরিনামামৃত অমৃত সুধারস পান করার প্রয়াসে আপনার উপস্থিত হয়েছে, এই পরিবেশিত অঞ্চল অর্থাৎ কীর্তন পরিবেশিত অঞ্চল প্রতিটি কৃষ্ণ ভক্ত পিতা, কৃষ্ণ ভক্তিমতী মাতা, উপস্থিত অনুপস্থিত, আগত অনাগত এবং সমাগত তাছাড়াও বসবাসরত সবার রাতুল চরণে আমার মতো অধমার সাথে সহস্র কোটি প্রণাম জ্ঞাপন করছি। এবং এদত অঞ্চলে বৃক্ষ, গুল্ম, লতা, কীট, পতঙ্গ, পশু, পক্ষী, এমনকি পথের প্রতিটি ধূলিকণার চরণেও আমার মতো অধম শত সহস্র কোটি প্রণাম জ্ঞাপন। বাবা শাস্ত্রে একটা কথা আছে, সম্মন্ত করিয়া ভজে তার কৃষ্ণ নাহি কাজে, আর সব মরিয়া অপর। অর্থাৎ এই জগতে যদি আমার গোবিন্দের সঙ্গে সম্বন্ধ না থাকে, সম্পর্ক না থাকে, আপনার বন্ধন না থাকে, আত্মীয়তা না থাকে, আমার গোবিন্দ তাকে গ্রহণ করেন না, ত্যাগ করে দেন। কিন্তু কথাটা এখানে ত্রিভুবন অর্থাৎ জগৎ ভুবনের যিনি অধিকর্তা, জগদীশ্বর, ক্ষুদ্রাতি ক্ষুদ্রে রন্ধে রন্ধে স্পন্দে তার ইশারা ছাড়া কোনো কিছু চলতে পারে না, পরিচালিত হতে পারে না, তার সঙ্গে সম্পর্ক না থাকে তিনি ত্যাগ করে দেন। আর আমি তো অধমপতি জীব, আপনারা এই ভুবনের অধিপতি, অধীশ্বর, অধীশ্বরী, তা আপনাদের সঙ্গে যদি আমার মতো অধমার কোনো সম্পর্ক না থাকে, সম্বন্ধ না থাকে, আপনারা তো অনাহাসে চরণ ছাড়া করে দিন। তাই যাদের চরণের পাশে থাকতে পারি, আপনারা রাখতে পারেন, সেই একটা সম্বন্ধ আগে সৃষ্টি করতে চান, আগে বন্ধনটা সৃষ্টি করতে চান। কেমন বন্ধু? শাস্ত্রী বলছি, একজন জন্মদাতা পিতা, যার ঔরসে আমরা পৃথিবীতে আসি, জন্মগ্রহণ নিতে পারি, জন্ম লাভ করতে পারি, যার গর্ভে আমরা লালিত পালিত হই, পৃথিবীর আলো বাতাস দেখি, জন্ম নিয়ে পৃথিবীতে আসতে পারি, সেই জন্মদাতা পিতা কিংবা জন্মধাত্রী মাতা নাকি পিতা মাতা হতে পারে। কেমন কথা বললো শাস্ত্রী ভাই? বসো, শোনো, বসো। শাস্ত্রে এটাও সিদ্ধান্ত দিই, শাস্ত্রে এটা সিদ্ধান্ত দিলেন, কেন একজন ঔরসধারী পিতা, গর্ভধারিণী মাতা পিতা মাতা হতে পারে না? কেন পারে না গো? শাস্ত্রে বললেন, একজন জন্মদাতা পিতা, যিনি পৃথিবীতে আমাদের জন্মদান দিলেন, যার গর্ভে আমরা জন্মগ্রহণ করলাম, তারা অর্থাৎ সেই পিতামাতা যদি সঠিকভাবে সন্তানকে ধর্মপথে পরিচালনা না করতে পারে, সঠিক ধর্ম শিক্ষায় সন্তানকে শিক্ষিত না করতে পারে, কর্তব্য জ্ঞানটা সন্তানের ভিতরে প্রবেশ না করাতে পারে, কাণ্ডজ্ঞানটা যদি সন্তানের ভিতরে বহিঃপ্রকাশ না হয়, তাহলে পিতামাতা পিতামাতা হতে পারে। শুধু যে সন্তানের দোষ দিই, বুড়ো হলে হরে হয়ে উনি বলে, ওরে বাবা সন্তানটা মানুষ হয়নি, মানুষ করার দায়িত্ব কার গো?
সেটাকে বিচার করে কথা বলি। সন্তান যে মানুষ হলো না সেই দায়ভার টাকা। যাই হোক, শাস্ত্রে বললে একজন পিতা পিতা হতে গেলে কিংবা একজন মাতা মাতা হতে গেলে সঠিকভাবে তাদের কিছু কর্ম করতে হবে, তবে তারা পিতা মাতা হতে পারবে। ওই সন্তান যে মানুষ হলো, কর্তব্য জ্ঞান তার ভিতরে প্রবেশ করলো, কাণ্ড জ্ঞান তার ভিতরে আছে, এটা বুঝবো কি করে? এটা একটা পদ্ধতি চাই। শাস্ত্রে বললেন তোমরা যে বুঝতে চাও তার পদ্ধতি হলো সেই সন্তানের আচার আচরণ। শিক্ষা যেমন ডিগ্রি আছে বললে বলা যায় এমএ পাস, বিএ পাস, ইন্টার পাস, এসএসসি পাস। জ্ঞানের তো কোনো ডিগ্রি নাই, কাণ্ড জ্ঞানের ডিগ্রি নাই। তবে বুঝতে হলে আচরণ থেকে, ব্যবহার থেকে বোঝা যায় ওই সন্তান মানুষ হয়েছে কি না। অর্থাৎ মানুষের সব থেকে যেটা বড় ধর্ম, মনুষ্যত্ব ধর্মটা যদি ওই সন্তানের ভিতরে থাকে বা প্রবেশ করাতে পারে পিতা মাতা, তাহলে একজন পিতা পিতা হতে পারে, একজন গর্ভধারিণী মাতা মাতা হতে পারে। তাহলে শাস্ত্রে প্রথম কথায় সিদ্ধান্ত কি দিলেন? সন্তানকে ধর্মপথে পরিচালনা করতে হবে সঠিক সুশিক্ষায়। জাগতিক জগতের সার্টিফিকেট নয় গো বাবা, সঠিক সুশিক্ষা, কর্তব্যবোধ, কাণ্ডজ্ঞান, মনুষ্যত্ব ধর্মে যদি সন্তানকে অতিবাহিত পরিচালিত করতে পারেন, তাহলে একজন পিতা পিতা হতে পারে, একজন গর্ভধারিণী মাতা মাতা হতে পারে। তো যাই হোক, আমি সম্বন্ধে যাচ্ছিলাম, সম্বন্ধটা এখানে। আজ এখানে আপনারা আমাকে আহ্বান করেছেন, যদি এখানে আহ্বান না করা হতো আমি তো আসতে পারতাম না, আপনাদের সম্মুখে উপস্থিত হতে পারতাম না, এই সম্বন্ধের কথাটা বলতে পারতাম না, এই ধর্মের কথাগুলো বলতে পারতাম না। তো দেখুন, ব্যক্তিগত কিছু কথা আমি বোঝাই, কারণ দুপক্ষ জানাজানি না হলে কিন্তু বন্ধনটা আকুল হয় না, ঠিক পরিপূর্ণ হয়। আমার পক্ষটা হচ্ছে সবে মাত্র আমি এই পথে এসেছি, মাত্র 1.5 বছর আমি এই পথে চলছি। এখনো যে চলতে পারি এই কথা বলতে পারি না, তবে চলার প্রয়াস করেছি। তাই বাবা, সম্বন্ধটা এখানে যে পিতামাতা আমাকে আহ্বান করে ধর্মপথে চালানোর জন্য এই রাত্রিতে বসে মশার কামড়ে কত অসহ্য যন্ত্রণা সহ্য করে আমাকে ধর্মপথে পরিচালনা করছে। শাস্ত্রে বলে একজন পিতামাতা যদি সন্তানকে সঠিকভাবে ধর্মপথে পরিচালনা করে, সে পিতামাতা হতে পারে। তো যারা আমাকে শুধুমাত্র পরিচালনার উদ্দেশ্যে এখানে বসে আছে, ধর্মপথে চালাবেন বলে বসে আছে, শাস্ত্র জ্ঞানে আপনারাই কি আমার সঠিক পিতামাতা নন? বিচার করে বলুন তো, যিনি ধর্মপথে পরিচালিত করেন তার যদি পিতা হওয়ার যোগ্যতা থাকে, তিনি ধর্মের কথা শোনার জন্য আহ্বান করে পরিচালিত করেন, তার যদি মাতা হওয়ার যোগ্যতা থাকে, শাস্ত্র জ্ঞানে আপনারা আমার সঠিক পিতা মাতা নন। তাই একজন কৃষ্ণ ভক্ত পিতা এবং কৃষ্ণ ভক্তিমতী মাতার চাকরি, তাদের ধর্মের সন্তান হিসাবে আমি সম্বন্ধ করি। বাবা, একজন ছোট্ট বাচ্চা শিশু যখন হাঁটতে শেখে, মা সবে হামাগুড়ি দিতে দিতে 1 পা 2 পা হাঁটি হাঁটি করে চলতে শেখে, দেখবেন বারে বারে হোঁচট খায়, টলে পড়ে যায় না? তখন তাকে কে ধরে নেয়? না পিতা এসে হাত দুটো ধরে, মাতা এসে ধরে, দাদা এসে উত্তোলন করে, দিদি এসে পথ চলা শেখায়। তাহলে তার মাতা পিতা দাদা দিদি তার বাহু দুটো ধরে পথ চলা শেখায়। বিশাল ধর্মপথে আমি তো সবে হামাগুড়ি দেওয়ার প্রয়াস করেছি। জাগতিকে জগতে বাচ্চা শিশু যেমন চলতে গেলে বারে বারে হোঁচট খায়, আমি ওই
বিশাল ধর্মপথে চলতে গিয়ে বারে বারে হচ্ছে জগতের যেমন পিতা মাতা দাদা দিদি তাকে রক্ষা করে, আমিও ধর্মপথের প্রতীক হয়ে এই কৃষ্ণ ভক্ত পিতা মাতার স্বরূপ বিশাল বটবৃক্ষের চরণ তলে আসে। জগতের পিতা মাতা যেমন বাহু দুটো তুলে উত্তোলন করে পথ চলা শেখায়, সেই প্রায়সী এই বিশাল বটবৃক্ষের তলে চরণ বৃক্ষের তলে আমি আশ্রয় গ্রহণ করছি। আপনারাও আপনাদের ভক্তির আশীর্বাদ চরণের পাশে রেখে কিঞ্চিত কিঞ্চিত চরণ ধরে আমার মতো অধর তাহলে কিছু হরি কথা, কৃষ্ণ কথা, অমৃত সুধা মাখানো কথা আপনাদের সামনে বলবার প্রয়াস করতে পারি। তবে বাবা শাস্ত্রে বললেন শুনতে যদি হয়, শ্রবণ যদি করতে হয়, পরীক্ষিত মহারাজের মতো শ্রবণ করে, কারণ শুধুমাত্র শ্রবণ করে তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়েছে, ভগবানের চরণ সান্নিধ্যে দিয়েছে। তাই আমার বলাটা তো সুন্দর নয়, সঠিকভাবে বলতে পারি না, বাড়ি বাড়ি হোঁচট খাই তো, অসংখ্য ভুল ত্রুটি আমার মধ্যে বিদ্যমান। এই বলাটা আমার সুন্দর না হতে পারে, আপনাদের শ্রবণটা তো সুন্দর হতে পারে। সেই সুধা মাখানো অমৃত মাখানো নামামৃত আপনার যতটুকু আমার ভিতর দিয়ে বহিঃপ্রকাশ করেন ততটুকুই মাত্র আমি পরিচালিত হতে পারি, এর বাইরে আমার কোনো ক্ষমতা নাই। তাই আপনাদের সন্তান, ছোট বোন, কন্যা যে যেভাবে পারে ভেবে নিয়ে চরণের পাশে রেখে কিঞ্চিত চরণ ধরে অধমার মস্তকে অর্পণ করবে, তাহলেই কিছু হরি কথা আস্বাদন করতে প্রতি হোক। অষ্টকালীন 16কালীন সময় অনুযায়ী উপযোগী যে লীলাটা আমার এখন বিতর্ক বিষয়, অর্থাৎ প্রভাত কাল থেকে অনাদিরাধে গোবিন্দের বিভিন্ন লীলা আপনার আস্বাদন করছে। তো পর্যায়ক্রমিক যে লীলাটি আমি এখন আস্বাদন করাতে ব্রতী হয়েছে, আমার বিতর্ক বিষয় হচ্ছে বাসক সজ্জা। বাসক সজ্জাটা কি সেটা আগে একটুখানি বলি। সেটা হচ্ছে নায়ক নায়িকা দর্শনের পরে যে অনুরাগে, অনু অর্থাৎ ক্ষুদ্র, রাগ অর্থাৎ ভালোবাসা, অর্থাৎ ক্ষুদ্র ভালোবাসার জন্ম নেয়। তারপরে নায়িকা ফুল সজ্জিত ডালিনী অর্থাৎ ফুলের বিছানা তৈরি করে অধীর আগ্রহে চাতকিনীরই নেয় পথপানে চেয়ে থাকে, সেই লীলার গীতব্য বিষয় হচ্ছে বাসক সজ্জা। আজ রাধারানী আমার সজ্জা সাজিয়ে ফুলের ডালি নিয়ে অধীর আহ্বানে চাতকিনীর নেয়, ধনীহারা মনির নেয় অনাদিরাধে গোবিন্দের জন্য পথপানে চেয়ে আছে, সেই লীলার বিষয় হচ্ছে বাসক সজ্জা। তো দেখুন, আমার গৌরাঙ্গ মহাপ্রভু যদি পৃথিবীতে না আসতো, রাধা কৃষ্ণ লীলা কিন্তু কেউ জানতে পারত না। কীর্তনের বৈশিষ্ট্য অনুসারে আগে গৌরাঙ্গ মহাপ্রভুর কিছু অমৃত কথা আমরা আস্বাদন করবো, তারপরে রাধারানীর সেই ভাবটা আমরা দর্শন করবো, কেমন ভাবে গোবিন্দের আশাপাতে নয়ন দিয়ে চেয়েছিলেন, সেই ভাবটা দর্শন করবো। তবে বলতে পারেন দর্শন কিভাবে করবো? নয়ন দিয়ে না, সবচেয়ে নয়ন দিয়ে দর্শন হয় তা না, অনেক সময় শ্রবণ দিয়েও দর্শন হয়। কেমন শুনে শুনেও কিন্তু হৃদয়ে একটা মন গড়ার সৃষ্টি করা যায়, সেটা আমরা দর্শন করতে পারি, এমনটা হতে পারে, মানে মনোইন্দ্রিয় দিয়ে দর্শন করতে পারবো সেই লীলাটা। আসুন, কীর্তনের কিছু কিছু বৈশিষ্ট্য আছে, যেমন শুরুতে সংকাল, ছোট লোফা, একতালি এগুলো গাইতে হয়। কেন কেন গাইতে হয়? আগত কলির যুগ জেনে
বৈষ্ণব পদকর্তা বা ভাগবত পাঠক পাঠিকা লেখক লেখিকা তারা জানতে পেরেছিলেন এই যে কলির যুগ আগত। অনেকে আবার কলির যুগে জন্মগ্রহণ করেই লিখেছে এই দলিলগুলো, গ্রন্থগুলো। তো ভেবেছিলেন এই যুগের মানুষগুলো বড় ধর্মভীরু, ওরা ধর্মপথে চলতে চাইবে না, ধর্মের দিকে ধাবিত হবে না, ধর্ম কথা শুনতে চাইবে না। এগুলো যদি হয় তো উদ্ধার হতে পারবে না। তো ওদের উদ্ধারের জন্য কিছু সিস্টেম বা পথ রেখে যেতে, যে পথে হেঁটে ওরা উদ্ধার হবে, তো সেই পথ রেখে যাওয়ার জন্য এই পথগুলো রচনা করে, যেগুলো কোন ভাগবত পাঠক পাঠিকা কিংবা কীর্তনিয়াগণ যদি ভেঙে ভেঙে টুকরো টুকরো করে আস্বাদন করিয়ে কোন ভক্তের নিকটে তুলে ধরতে পারে, তাহলে ভক্তের হৃদয়টা, চিত্তটা, চৈতন্যটা জাগ্রত হবে। আর চৈতন্য যখন জাগ্রত হবে ধর্মপথে চলতে চাইবে, ধর্মপথে চললে অনায়াসে উদ্ধার হয়ে যেতে পারে। তাহলে বলা যায় উদ্ধারের জন্য এই পথগুলো রচনা করে গেছে। তো পথগুলো যখন রচনা করেছিলেন তারা কিছু কিছু সিস্টেমে গাইতেন, সেই সিস্টেমগুলো এগুলো সংকল্প রাখেন। তো এগুলো কেউ গাইলে পারে, কেউ না গাইলেও পারে, তবে গাইতে হয় কেন, তাদেরকে সম্মান জানানো। আমি ছোট ছোট করে সেগুলো আস্বাদন
সুরধুনী তীরে আমার গৌর কি সর নবমাসিরে
শত শত বছর ধরে ধ্যান করে সাধনা করে ভজনা করে যে প্রিঞ্চি বাঞ্ছিত ধন চরণ রেণু আশ্রয় করতে পারি, সেই চরণের অধিপতি অনাদিরাধি গোবিন্দ আমার শ্রীধাম নবদ্বীপ মাঝারি শ্রী সচি গর্ভ সিন্ধু গহ্বরে অদ্বৈত আচার্যের আকুল আহ্বানে মাথায় নামের ডালি রয়ে মুখে প্রেমের বন্যা নিয়ে মুখে হরি হরি বলে আমাদের মতো অধম পাপাচারী কামাচারী কামান্ত জ্ঞানন্দ জীবকে উদ্ধার করিবার প্রয়াসে নবদ্বীপ মাঝারি অবতীর্ণ হয়েছে। আচ্ছা, নবদ্বীপ মাঝারি অবতীর্ণ হলেন, তার ভাবটা কেমন? এই ভাব কি সবাই আস্বাদন করতে পারে? ভাবটা কি সবাই জানতে পারে? শাস্ত্রে বললেন না গো, যারা হৃদয়ে ধরি নিজ মন্দিরের আসন পেতে নিজ মন্দিরের মণিকোঠায় আমার গোবিন্দকে বসাতে পারে, গৌরকে রাখতে পারে, গৌরকে ভালোবাসতে পারে, গোবিন্দকে প্রিয়ন করতে পারে, তারাই একমাত্র এই ভাবের জানি না। ভাবটা কেমন? বৈষ্ণব কলানিধি বৈষ্ণব ঠাকুর আমার বললেন, হ্যাঁ গো, তোমরা জানতে চাও কেমন ভাবে ভাবিত হয়েছেন আমার গৌর সুন্দর? বললেন, সুরধ্বনির তীরে নব ভাণ্ড দিয়ে বলে বসে আছেন গোড়া চাঁদর নিজ গণমে। বসে তো আছে, সেই ভাবটা কেমন? ভাবিত রসটাকে কিভাবে আস্বাদন করা যায়? সবাই তো আর আস্বাদন করতে পারে না, তবে যারা আস্বাদন করে তারা বলে যেতে পারে। সেভাবেই দর্শন ইন্দ্রিয় না হোক, শ্রবণ ইন্দ্রিয় দিয়ে আমরা আস্বাদন করতে পারি। আগে একটু এই রস আস্বাদনকারী ভক্তের বর্ণনা। গ্রন্থটি হচ্ছে ভক্তমাল গ্রন্থ, পৃষ্ঠা নম্বর 133 নম্বর, শিরোনাম হচ্ছে রাস সুযোগ। বিষয়টা কেমন বাবা? ধর্মরাজ যুধিষ্ঠির পঞ্চপাণ্ডবের যিনি বড় ভাই, পাণ্ডব 5 ভাই বলে পঞ্চপাণ্ডব বলা হতো। তো এই 5 ভাই যিনি বড় ভাই, হরে কৃষ্ণ মায়েরা, ওদিকে কোনো সমস্যা কি? দাদা, বিয়েতে যদি নিমন্ত্রণ খেতে যান আমাকে নিয়ে যাবেন, আমারও বেশ লক্ষ্য আছে, তবে এখন আর যাবেন না, যেহেতু এসেছেন কষ্ট করে একটু শুনুন। মনটা যদি ওদিকে চলে যায়, ঠিক ওদিকটাও আস্বাদন হবে না, এদিকটাও হবে না, তাই একদিকে নিবেশ করবে, অপরাধ করবে। হরে কৃষ্ণ, হরিবল, জয় নিতাই। তো ভক্তমাল গ্রন্থে 133 নম্বর পৃষ্ঠায় ধর্মরাজ যুধিষ্ঠির অর্থাৎ পঞ্চপাণ্ডবের যিনি বড় ভাই, নাম কি? ধর্মরাজ যুধিষ্ঠির। যুধিষ্ঠির তার নাম রাখা হলো, ধর্মরাজটা কোথা থেকে আসলো? শাস্ত্রে বললেন, হ্যাঁ গো, দেখো পিতৃ পরিচয়ে আমরা বেশিরভাগ তো পরিচিত হন, পিতা ভালো কাজ করলে সন্তানও যদি সেই ধরনের কাজ করে, সেই ক্ষেত্রে তার আগের নামটুকু জুড়ে যায়। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তো শেখটা যেমন মুজিবুর থেকে এসেছে, শেখ মুজিবুর রহমান, পিতার নাম থেকে শেখটা এখানে জুড়ে দেওয়া হয়েছে। কেন না, পিতৃকন্যা ঠিক পিতার সম কাজ করতে উদ্যত, ঠিক তেমনি ধর্মরাজের পুত্র ঠিক পিতার সম কাজ করতে পেরেছেন বলে যুধিষ্ঠিরের নামের আগে ধর্মরাজ যুধিষ্ঠির দেওয়া হল। যুধিষ্ঠির অর্থ কি? ধর্মে কর্মে মন স্থির, ধর্মেও যেমন মন স্থির রাখতে পারে, কর্মেও মন স্থির রাখতে পারে, তাই তার নাম রাখা হয়েছে যুধিষ্ঠির। এই যুধিষ্ঠির 5 ভাইকে নিয়ে বা সমাবেশে সবাইকে আহ্বান করলেন রাজ আসনে বসে। কেন? সিদ্ধান্ত নিলেন রাজ সুযোগ্য করেন। বাবা, এই যজ্ঞের যেমন সভাপতি, সেক্রেটারি, ম্যানেজার, পরিচালক আছে না, গঠন করতে হয় কমিটি। আজ কমিটি গঠন করা হচ্ছে রাজসভা। তো যুধিষ্ঠির পঞ্চপাণ্ডবের পক্ষ থেকে সবাইকে আহ্বান করলেন, আমাদের রাধে গোবিন্দকে আসল অলঙ্কার করে অলঙ্কৃত করে সবাই সভাসদ গর্ববান বসে আছে। এমন অবস্থায় যুধিষ্ঠির বলছে শ্রীকৃষ্ণকে সম্পর্কে কি
না মামা তো পিষ্টিত ভাই। কেন? সুরসেনের সন্তানেরা হচ্ছে বসুদেব, কন্যা কুন্তী। তো বসুদেবের পুত্র হচ্ছে বাসুদেব কৃষ্ণ, আর কুন্তীর সন্তানেরা হচ্ছে পঞ্চপাণ্ডব, অর্থাৎ যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। আপনারা শুনতে পাচ্ছেন কি? মানে সাউন্ডটা কমে গেছে হঠাৎ করে, আমার মন বলছে যেন শুনতেই পাচ্ছি। তা আপনারা শুনতে পেলে আমার পাওয়াটা সাথে শুনতে পাচ্ছেন কি সবাই? আমার ওপাশের মা বাবারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? যদি চরণে রেখে থাকেন একটু ঘাড় নাড়া দিলেই আমি বুঝতে পারবো যে আপনাদের চরণে ঠাঁই পেয়েছে। হরে কৃষ্ণ। তো রাজসভা যজ্ঞ করবেন পঞ্চপাণ্ডব, মামাতো পিষ্টিত ভাই অর্থাৎ অনাদিরাধে গোবিন্দ হচ্ছে মামাতো ভাই, পিষ্টিত ভাই হচ্ছে পঞ্চপাণ্ডব। তো মামাতো ভাইকে ডাকছে ভাই কৃষ্ণ। কে ডাকলে? না যুধিষ্ঠির ডাকছে। ভাই আজ তো সভাসদ বর্গ ডাকা হয়েছে, আমি একটা রাজসভা যজ্ঞ করতে চাই। রাজসভা যজ্ঞটা কি? না সমস্ত দেশের রাজাদের আহ্বান করা হবে, আর প্রজারা এসে সেবা পেয়ে যাবে। রাজারা তিল দিয়ে অগ্নিতে আহুতি দিয়ে তর্পণ করে যজ্ঞটা সমাপ্ত করবে। বেশ, যথারীতি ঠিক হলো। কমিটি গঠন করা হচ্ছে। তো কমিটিটা আহ্বান করে ডাকা হলো সবাইকে। কমিটির সভাপতি যিনি হলেন তিনি কে? আমার অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণকে সভাপতি রাখা হলো। সভাপতি করা হলো অনাদিরাদি কৃষ্ণ গোবিন্দকে। তো পর্যায়ক্রমে পঞ্চপাণ্ডবেরা কিংবা আরো যারা সভাসদ বর্গ ছিলেন তারা বিভিন্ন পদে ভূষিত হলেন। সভা প্রায় শেষ। এহানো মুহূর্তে যুধিষ্ঠির কৃষ্ণকে বলছে, ভাই ও কৃষ্ণ শোনো শোনো, একটা নিবেদন আছে। এত কষ্ট করে যে যজ্ঞটা করবো এর পূর্ণ ফল কিছু পাবো না? ও মায়েরা, এই যে কষ্ট করে যজ্ঞটা আহ্বান করা হয়েছে কেন বলুন? পূর্ণ ফল হিসেবে কমিটির দাদারা গ্রামের মানুষগুলো ভেবেছে যে সাধুগুরু বৈষ্ণবে আগমন ঘটবে, তাদের চরণ ধুলিতে আমাদের গ্রাম তথা আমাদের দেহটাও শুদ্ধ হয়ে যাবে। সেই আশাই তারা এখানে এই ধর্ম অনুষ্ঠানের আয়োজন করেছে। তো ঠিক তেমনি ভাবে যুধিষ্ঠির বলছেন কৃষ্ণকে, ও কৃষ্ণ যজ্ঞ যে হবে তা পূর্ণ ফল হবে, অর্থাৎ কি পাবো সেটা পরে থাক, কিন্তু যজ্ঞটা পূর্ণ হলো বুঝবো। পূর্ণ ফল পরে থাকলো, কিন্তু যজ্ঞ পূর্ণ হচ্ছে কিনা এটা বুঝবো কি করে? যজ্ঞ পূর্ণ হবে তার একটা সিস্টেম কিংবা নমুনা বৈশিষ্ট্য থাকতে হবে না যে যজ্ঞটা পূর্ণ হয়েছে। কৃষ্ণ মৃদু হাসছে। এই কথা দাদা, তাহলে শোনো শোনো, এই যে আমার হাতে যে শঙ্খটি দেখছো না, আমার হাতে যে শঙ্খটি দেখছো, এই শঙ্খের নাম হচ্ছে পঞ্চজন্য শঙ্খ। এই পঞ্চজন্য শঙ্খ আমি এই বেদির উপরে রাখবো, অর্থাৎ উঁচু একটা নির্দিষ্ট স্থান। বলছে এই বেদির উপরে আমি রাখলাম। যজ্ঞ শেষে যদি আমার এই শঙ্খটা আপনা থেকে বেজে ওঠে, তুমি বুঝবে তোমার যজ্ঞ পূর্ণ হয়ে গেছে। যজ্ঞের আয়োজন হলো, সবাই যজ্ঞ ভূমিতে। যজ্ঞ প্রায় শেষ, শস্য ভান্ডার প্রায় প্রায় শেষের। যুধিষ্ঠির তাকিয়ে দেখছে যজ্ঞের আয়োজকেরা প্রায় ফিরে যাচ্ছে, সেবা পাওয়া হয়ে গেছে, কিন্তু আমার যজ্ঞ তো পূর্ণ হয়নি। আমার যজ্ঞ যদি পূর্ণ হতো, বেদির উপরে রাখা শঙ্খটা আপনার থেকে বেজে উঠত। যজ্ঞ তো পূর্ণ হয়নি, বেজে ওঠেনি তো শঙ্খটা। যুধিষ্ঠির কি করেছে? তার গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে কৃষ্ণের কাছে গিয়ে বলছে, ভাই ও কৃষ্ণ, তুমি বলেছে যজ্ঞ পূর্ণ হলে শঙ্খ আপনা থেকে বেজে।
তাহলে বুঝি আমার যোগ্য পূর্ণ হয়নি। শঙ্খ তো আপনা থেকে বেজে উঠলো না। বাবারা বিচার করুন, যোগ্য পূর্ণ হলো না সেটা বিষয় নয়, যে লোককে অনাদি রাধে গোবিন্দ কৃষ্ণ সভাপতিত্ব করছেন, পারবেন না যোগ্যটা পূর্ণ করে দিতে? তার ক্ষমতা নেই? আমার কৃষ্ণের ক্ষমতা আছে কিনা যোগ্যটা পূর্ণ করে দেওয়ার? তাহলেও পূর্ণ হয়নি। তার একটা উদ্দেশ্য আছে, তার একটা মুখ্য উদ্দেশ্য আছে। গোবিন্দ পারতেন না ত্রিভুবনের কানায় কানায় রন্ধে রন্ধে স্পন্দে স্পন্দে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে যদি কোনো ঘটনা ঘটে, আমার গোবিন্দের ইশারা ছাড়া ঘটতে পারে না? সেই গোবিন্দ পারতেন না তিনি যজ্ঞের সভাপতি যজ্ঞটা পূর্ণ করে দিতে? কিন্তু পূর্ণ হলো না। তার একটা মুখ্য উদ্দেশ্য আছে। জোর দাও না ভাই, আমার ঠিক আমার কানে লাগবে। হয়ে গেছে আগানের সময় শেষ, একটুখানি জোর দাও, অল্প একটুখানি দাও। যুধিষ্ঠিরের যজ্ঞটা পূর্ণ হয়নি। কৃষ্ণ গোবিন্দ আমার সভাপতি রয়েছে, তথাপিও হয়নি। উদ্দেশ্যটা কি? যুধিষ্ঠির যখন গুটি গুটি পায়ে কৃষ্ণের পায়ের কাছে বসে বলছে, কৃষ্ণ তুমি যে বলেছিলে বেদির উপরে শঙ্খটা যদি আপনা থেকে বেজে ওঠে আমার যজ্ঞ পূর্ণ হয়ে যাবে। শঙ্খ কই বাজলো না, তাহলে তো আমার যজ্ঞ পূর্ণ হয়নি। ভগবান ভেবেছিল উদ্দেশ্যটা জানাবে না, কিন্তু বিষয়টা কি হলো? ভগবান তো দুটো জিনিস সইতে পারে না। কোনো অভক্ত অহংকার করলে যেমন সইতে পারে না, কোনো ভক্ত নয়ন জলে ডাকতে আমার গোবিন্দ সইতে পারে না। এই যুধিষ্ঠির যখন এসে কাঁদছে নয়নে জলে কৃষ্ণকে বলছো, কৃষ্ণ তুমি তো বলেছিলে যজ্ঞ পূর্ণ হলো না কেন? ভগবান তো নয়ন জল সইতে পারে না, তাই বলছে দাদা, ও যুধিষ্ঠির দাদা, তোমার যজ্ঞ কেন পূর্ণ হলো না জানো? শোনো শোনো বলি, তোমার যজ্ঞে না ছোট বড় ভেদ করা হয়েছে। তোমার যজ্ঞে জাতির বিচার করা হয়েছে। তোমার যজ্ঞে ধনী গরিবের বিচার করা হয়েছে, তাই তোমার যজ্ঞ পূর্ণ হলো না। যুধিষ্ঠির বলছে দাদা, আমি তো জ্ঞানবশত কোনো অন্যায় করিনি, আমার জ্ঞানবশত আমি তো কোনো অন্যায় করিনি। কৃষ্ণ বলছে জানো দাদা, পৃথিবীতে জ্ঞানে কিংবা অজ্ঞানে যদি বৈষ্ণবের চরণে অপরাধ, সেটা বড় অপরাধ। কৃষ্ণের উদ্দেশ্যটা এটা, উনি পারতেন যজ্ঞটা পূর্ণ করে দিতে, কিন্তু তিনি শাস্ত্রে নিজেই প্রমাণ দিয়েছেন, আমার হতে আমার নাম বড়, আমার নাম হতে আমার ভক্ত বড়। তাই ভক্তের মান রাখতে তিনি যজ্ঞটা পূর্ণ করেননি। কিন্তু কথাই কানে, যে ভক্তের মান রাখতে যজ্ঞটা পূর্ণ হয়নি, সেই ভক্তটাকে যুধিষ্ঠির বলছে, ও কৃষ্ণ, সেই ভক্তটাকে আমি একবার জানতে চাই, তার চরণ ধরে আমি একবারে মিনতি করতে চাই। আমার নয়নে জলে সেই বৈষ্ণবের চরণ দোকানে আমি একবার ধৌত করতে চাই। কৃষ্ণ বলছে দাদা, তোমার এই রাজ্যের শেষে একটা গ্রাম আছে,
সেই গ্রামটার নাম হচ্ছে রহিদাস পাড়া। সেই রহিদাস পাড়াতে আমার একজন ভক্ত বাস করে। ও ভাই, তুমি 2 মিনিট বসো না, শোনো। পাগল, 5 মিনিট বসো, পরে শোনো। তো এই রহিদাস পাড়াতে আমার একজন ভক্ত বাস করে। ভক্তের নাম কি জানো দাদা? বাল্মীকি রহিদাস। ওই ভক্তের মনে বড় বাসনা ছিল যে যজ্ঞে অনাদি রাধে গোবিন্দ কৃষ্ণ আমার সভাপতিত্ব করছে, আমি একবার সেই যজ্ঞে যাব। ওখানে গিয়ে প্রতি ভক্তের চরণ ধুলি আমি অঙ্গে বাঁধবো। আমার গোবিন্দের চরণ ধুলি আমি একবার বস্তুকে ধারণ করে দেখবো। আমার এই তাপিত পরাণটা শীতল হয় কিনা। যদি পারো সেই বৈষ্ণবের চরণ ধুলি একবার আশ্রয় করো। ভীম হেসে বলছে, ও কৃষ্ণ, আমি যেতে চাই। কৃষ্ণ এবার কেঁদে কেঁদে বলছে, না গো, তুমি যেও না। তুমি তো দানবীয় স্বভাবের, তুমি আমার বৈষ্ণব ঠাকুরের হৃদয়ে আঘাত করতে পারো, আর অঙ্গে ব্যথা লাগতে পারে, আমি সেটা সইতে পারবো না, তাই তুমি যেও না। ভীম বলছে, জানো কৃষ্ণ, সারা জীবন আমি দানবীয় রয়ে গেল, কিন্তু একবার যখন বৈষ্ণবের সন্ধান পেয়েছি, আমায় একবার অনুমতি দাও না, আমি একবার ওই বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে বাঁধবো। তাই ভীম ছুটে রহিদাস পাড়াতে রহিদাসের চরণে কেঁদে কেঁদে বলছে, বৈষ্ণবের দাও দাও
সেই কৃষ্ণের চরণে সুষ্ঠুকে প্রণাম করে নয়নে জলে গোবিন্দ চরণ ধরিয়ে দিল। কৃষ্ণ বলছে আমার মনে বড় পাশে আজ তোমাকে আমি কিছু দিতে চাই। হৃদয় বলছে না প্রভু, আমি তো কামনা বাসনা রেছি, আমার বাসনাটা কামনায় পূর্ণ হতে পারে, তাই তুমি আমাকে কিছু দিও না। কৃষ্ণ বলছে তথাপিও তুমি কিছু চেয়ে না, আর আমার মন বলছে তোমাকে আমি কিছু দিই। রোহিদাস বলছে ঠাকুর গোবিন্দ, তুমি যদি অযাচিত ভাবে কিছু দিতে চাও এই বল আমাকে দাও, যেদিন আমার দেহ খাঁচা থেকে প্রাণ পাখি উড়ে যাবে আমি আর কৃষ্ণ বলে কাঁদিতে পারব না। আমি আর নয়নে জলে ভেসে ভেসে কৃষ্ণ দয়া করে বলতে পারব। এখন আমার হয়তো পরের করে কিছু রবে না। শুনেছি তুমি ভক্তের ভগবান, ভক্তের বোঝা মাথায় করে বহন করো। এই মায়ার জগতে এসে আমার বোঝাটা বড় ভারী হয়ে গেছে। আমি যে অনায়াসে ভবনতে পাড়ি দিতে পারবো এই বিশ্বাস আমার নেই। অযাচিত ভাবে যদি তুমি কৃপা করতে চাও ভগবান, যেদিন ভব নদীর দ্বারে গিয়ে বসে থাকবো সেদিনই তুমি নিজ গুণে কৃপা করে আমার হাতে সেদিন আমার
বাবা আমার মতো শাস্ত্রী যখন ভগবান বললেন আমার হতেই আমার নাম আমার নাম হতে ভগবানকে পাই না পাই আমার ভক্ত চরণে তুমি নতি করতে পারো। আমাদের যেদিন শেষের দিন এসে যাবে কৃষ্ণ বলে গদিতে মনে মনে সেদিনে যেন কৃষ্ণ সবার হাতে ধরে কাল হয়তো এই ভাগ্য পাওয়া হবে না আর হয়তো এই জীবন সূর্যে থাকাকালীন কোনোদিন বৈষ্ণব অনুষ্ঠান দর্শন হবে না। তাই আজ যখন আসতে পেরেছি ভগবানকে সাক্ষী করে আমরা বৈষ্ণবের চরণে বাসনা কাজে তাই আমার